রামায়ণের শেষটা আসলেই চোখে জল এনে দেয়। যে যার ভূমিকা পালন করে স্বর্গে ফিরে যাচ্ছেন। সীতা পাতালে প্রবেশ করেছেন, লক্ষ্মণ জল সমাধি নিয়েছেন। এবার পালা রামের দেহত্যাগ করার। কিন্তু রাম আর যমের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে হনুমান। হবে নাই বা কেন? সীতা মাতার কাছে যেদিন জানতে পারেন কপালে একটু সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে, সেদিন থেকে সারা গায়ে সিঁদুর মেখে প্রভুর আয়ু চেয়েছিলেন। যার নাম করে সারাটা জীবন কাটালেন। হনুমানের বুক চিরেও যাকে আলাদা করা যায়নি, তাকে যম হারায় কোন সাহসে? কিন্তু জন্মিলে তো মরিতে হবেই। রাম তাই কায়দা করে একটা আংটি ফেলে দিলেন পাতালগামী একটি গর্তে। হনুমান সঙ্গে সঙ্গে সেটা ফিরিয়ে আনতে পাতালে চলে যায়। পাতালে পৌঁছে হনুমান দেখে জ্বলজ্বল করছে একটা বিশাল পাহাড়ের ঢিবি। একটু কাছে গিয়ে দেখে পাহাড়টা আসলে অনেকগুলি সোনার আংটির জমা ঢিবি। এর মধ্যে রামের আংটি কোনটা? অনেক ভেবে ভেবে চিনতে প্রথম যে আংটিটি হনুমান তলে, সেই আংটিটা প্রভু রামের। কিন্তু নিচে একটা আংটি পড়ে আছে, সেটাও প্রভু রামের। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে যে পাহাড় ভর্তি প্রত্যেকটা আংটি তার প্রভুর। পিছনে দাঁড়িয়ে সবটা দেখছিলেন পাতালরাজ বাসুকী। তিনি বলেন যে এ এক অনন্ত চক্র। প্রত্যেক গল্পের ত্রেতা যুগে রাম একটা আংটি ফেলেন আর হনুমান সেটা খুঁজতে আসে, আর তখন রাম বৈকুণ্ঠে ফিরে যান। হতাশায় ভেঙে হনুমান হাঁটু গেড়ে বসে পড়েন। সে বুঝতে পারে যে তাকে পাতালে ব্যস্ত করে রাম দেহত্যাগ করেছেন। তার বন্ধু, তার দাদা, তার ঈশ্বর, তার প্রভু, তার ভক্তি, তার ভালোবাসা এই পৃথিবীতে আর নেই। তবে আংটির পাহাড়ের দিকে তাকিয়ে সে বুঝতে পারে রাম যেমন দেহত্যাগ করেছেন, আবার জন্মলাভও করবেন। ততদিন শুধু অপেক্ষা করে যেতে হবে। কিন্তু এই রামহীন জগতে অমরত্বটা আশীর্বাদ না অভিশাপ?